নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে অন্তত ৫৮ জন আহত হয়েছেন। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০:৩০টার দিকে হঠাৎ অনুভূত হওয়া এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় নরসিংদী শহরের বিভিন্ন ভবনের দেয়াল, রেলিং এবং টিনের চাল তীব্রভাবে কেঁপে ওঠে। শহরের একটি আবাসিক এলাকার ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন ৩ জন। পরে দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকাল ১০:৩৮ দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ছাদের দেয়াল ভেঙে দেলোয়ার সাহেবের ছেলে উমর এবং তার মেয়ে তাসপিয়া, এই ৩ জনের একজনের ঠ্যাঙে এবং ২ জনের মাথায় ওয়াল ভেঙে পড়ে। ওয়াল ভেঙে তারা ৩ জন গুরুতর আহত অবস্থায় সদর হসপিটাল তাদেরকে প্রেরণ করা হয়েছে। কারণ সদর হসপিটাল থেকে দেলোয়ার সাহেব এবং উমরকে ঢাকা রেফার করছে ইমার্জেন্সি। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করব এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে দ্রুত সুস্থতা করে আমাদের নরসিংদী আবার ওদের পরিবারের কাছে সুন্দরভাবে ফিরে আসতে পারে। কম বেশি দৌড়ায় বের হয়ে দিয়ে যে এখানে তারা পড়ে রয়েছে, দৌড়ায় আসলাম। খালি বাচ্চাটারে করুণ অবস্থা দেখলাম, বাপটা হয়ে রয়েছে এখানে, তো ওই টাইম দেখা নিতে পারতাছি না। তো আমি বাচ্চাটারে খালি কোলে করে নিয়ে গেলাম। পরে আমার আরও প্রতিবেশীরা তারা এসে বাপটারও নিয়ে গেল, মেয়েটারকেও নিয়ে গেল। ৩ জনকে চিকিৎসা দিল, প্রাথমিক চিকিৎসা আর কি। আর ছেলেটা আর বাপটাকে আমরা হসপিটালে পাঠাই, ঢাকা রেফার করে ঢাকা মেডিকেলে পাঠাই দিয়েছি। আর মেয়েটারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসছি। অবস্থা খুবই খারাপ, ছেলেটার অবস্থা খুবই খারাপ। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ যেন ওদেরকে বাঁচায় রাখে। আমাদের যেহেতু উৎকস্থল নরসিংদীতে, যার জন্য কিন্তু আমাদের ধাক্কাটা বেশি লাগছে। তা আমরা খবর পাইলাম উপর থেকে ইট পরে বাসার ২ জন মারাত্মক অবস্থা আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGC জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার গুলশানারা কবির জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই ভবন থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে বা ধ্বংসাবশেষে আঘাত পেয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের জন্য বিশেষায়িত মেডিকেল টিম কাজ করছে। আমার বিল্ডিংয়ে রেলিং ভেঙে গেছে, ভেঙে লোকজন আহত হয়েছে। আমি এখনো যাই না, আমি হাসপাতাল চলে আসছি। হাসপাতাল ওদের পাই নাই, 2 জনকে নাকি ঢাকা পাঠাইছে। হাসপাতালেও মানে উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গায় আহত লোকদেরকে এখানে চিকিৎসা দিচ্ছে ওরা। আমি দেখলাম, আর আমি রওনা করছি আমার বিল্ডিং দেখার জন্য কি ক্ষয়ক্ষতি আমি দেখব আর কি। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু করেছে। এদিকে ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।